ইউনিক সরঞ্জাম দিয়ে ইউনিক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে এখানে আমি চাল আর বাদাম ভেজে নিচ্ছি। এগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি আগেই কিন্তু চাল আর বাদামগুলো ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। আপনারাও এগুলো ধুয়ে তারপর ভেজে নেবেন। তো এখন আমার বাদাম আর চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলো আলাদা করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ভেজে নিয়েছি, পুড়ে যায়নি একদমই। তো এখানে বাদামগুলো আলাদা করার জন্য একটা ছাঁকনি নিয়েছি, আর ছাঁকনিতে নিয়ে আমি এই বাদামগুলো এখন আলাদা করে নিব। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। আপনারা কিন্তু এভাবেই একসঙ্গে যদি বাদাম চাল ভাজেন আলাদা করে নিতে পারেন। তো এখানে সবগুলো বাদাম কিন্তু আলাদা হয়ে গিয়েছে আর চালগুলো আলাদা হয়ে গিয়েছে। এগুলো এখন আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তার জন্য এই তো এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি, সবগুলো এখন একসঙ্গে এখানে ঢেলে দিব। আর হ্যাঁ, এগুলো ব্লেন্ড করার আগে বাদামের উপরের যে আবরণটা আছে লাল, সেই আবরণটা ছাড়িয়ে নিতে হবে। আর যদি কেউ ছাড়িয়ে নিতে না চান তাহলেও কিন্তু সমস্যা নেই, যেহেতু এগুলো ভাজা বাদাম সেহেতু কিন্তু আবরণটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন, আর না ছাড়ালেও কোনো সমস্যা নেই। আমি আবরণটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি কিন্তু এগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর এত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে এগুলো। আর এগুলো দিয়ে এখন আমি ইউনিক রেসিপিটি করতে যাচ্ছি। তো তার জন্য এখানে আমি চুলায় একটা হাঁড়িতে কিন্তু দুধ দিয়ে দিয়েছি। এগুলো লিকুইড দুধ না, এগুলো গুঁড়ো দুধ। তো পানি দিয়ে আমি লিকুইড করে নিয়েছি, তারপর এগুলো আমি জাল করে নিব। আর এ পর্যায়ে আমি এগুলো ঢেলে দিব, যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম চাল আর বাদামের গুঁড়োগুলো। তো এগুলো ঢেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। এখানে খুব বেশি দুধের প্রয়োজন নেই, কারণ যত বেশি দুধ দেওয়া হবে, যত বেশি দুধটা পাতলা হবে তত বেশি কিন্তু জাল করে নিয়ে আবার শুকিয়ে নিতে হবে। সে কারণে কিন্তু আমি খুব বেশি দুধ এখানে ব্যবহার করিনি, অল্প পরিমাণে দুধ ব্যবহার করেছি। তো যাই হোক, এখানে কিন্তু এগুলো যখন শুকিয়ে এসেছে সে পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সে পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন। তো ছোটো প্যানটাতে নাড়াচাড়া করতে সমস্যা হয়েছিল বলে আমি একটা বড় ফ্রাই প্যানে নিয়ে নিয়েছিলাম সবগুলো। এরপর নাড়াচাড়া করতে করতে যখন আঠালো হয়ে এসেছে তখন কিন্তু আমি এই যে নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই নাড়ুগুলো খেতে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিয়ে দিবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।